প্রতিনিধিদেরকে নিয়ে এইভাবে একই মঞ্চে বসে গোল টেবিল করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই এলাকাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই জনপদকে কিভাবে শান্তির জনপদে পরিণত করা যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করব। আজকে আপনারা যারা রাস্তাঘাটে চলাচল করেন আপনারা দেখেছেন এই শুধুমাত্র গলাচিপা দশমিনা নয়, প্রকৃত অর্থে এই দক্ষিণাঞ্চলেরই যোগাযোগের একটা বেহাল অবস্থা। আমরা চাই অন্তত এই এলাকার জনপ্রতিনিধি হলে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যোগাযোগের উন্নত ব্যবস্থা গড়ে তোলার জন্য এই রাস্তাঘাটগুলো ঠিক হোক। আমরা চাই এই চরাঞ্চল পিছিয়ে পড়া মানুষেরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, তাদের ছেলেমেয়েরা যেন মানসম্মত শিক্ষা লাভের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যেন অসুস্থ হলে এই উপজেলা পর্যায়ে যতটুকু সেবা পেতে পারে তার যেন পরিপূর্ণ ব্যবস্থা থাকে, এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গরিব মানুষের জন্য ফ্রিতে ওষুধের ব্যবস্থা করা। আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা সেগুলো করতে পারবো, কারণ আমাদের সেই গ্রহণযোগ্যতা আছে, দেশব্যাপী বিশ্বব্যাপী আমাদের সেই পরিচিতি আছে। কাজে সিদ্ধান্ত নিতে হবে এই জনপদের মানুষকে, আপনারা আমাদের এই পরিচিতিকে, আমাদের এই যোগাযোগের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নের জন্য ব্যয় করবেন নাকি নিজেদের দুঃখ দুর্দশা দেখে নিয়ে আসবেন। এই 50 বছরে এই গলাচিপা দশমিনা থেকে অনেকে নির্বাচিত হয়েছে, কিন্তু কোন দলের প্রধান এই এলাকা থেকে নির্বাচিত করতে আসেন না। অনেকেই ছাত্র নেতা ছিলেন, পরিচিত হয়েছেন, কিন্তু এইভাবে একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া কোন নেতা এই জনপদ থেকে কখনো জনপ্রতিনিধি হওয়া। আপনারা জানেন, আপনারা দেখেছেন মায়ের কাছে মামা বাড়ির গল্প বলে তো লাভ নাই। এই ফেসিবাদের সময়ে আমাদের যে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, যেখানে রাজনৈতিক দলগুলো কণ্ঠাসা হয়ে পথভ্রষ্ট হয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে গেছি। এমনকি গ্রেপ্তার থাকা অবস্থায় জাতিকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য ঘোষণা দিয়েছিলাম 90% পতন হয়ে গেছে, 10% অনেকের জন্য ভবিষ্যৎবাণী করেছিলাম 1 মাঘে শীত যায় না। কাজেই যারা ক্ষমতা পেয়ে জনগণের উপরে জুলুম নির্যাতন, ভিন্ন মতের মানুষকে মামলা হামলাতে হয়রানি করছেন, এইভাবে বাংলাদেশ চলবে না। একটা কথা পরিষ্কার করে দিতে চাই, গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা অন্যায়ভাবে কোন চর দখল করছে না, জায়গা জমির দালালি করে কোনো মানুষকে হয়রানি করছে না, কাউকে গ্রেপ্তার করার জন্য কোনো কুপরামর্শ দিচ্ছে না। এই বিষয়টি পরিষ্কার থাকবেন। কারা এগুলো করছে সেগুলো আপনারা জানেন। ওই দশমিনার লাল চর, হাদির চর, ওই গলাচিপার চর বাংলা, মাইয়ের চর, সোনার চর দখলের নতুন একটা মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা রাজনৈতিক ছত্রছায়ায় নেতাদের প্রভাবে প্রশাসনকে ব্যবহার করে এগুলো করছে। আর যারা তাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে ফেসিবাদের দোষর তকমা দিয়ে পুলিশ দিয়ে ধরাচ্ছে, মামলা করাচ্ছে। আমি পরিষ্কার হয়ে বলতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে পটুয়াখালীর আগের ডিসিকে নিয়ে বলেছিলাম, ডিসি যেভাবে একটি রাজনৈতিক নেতার পক্ষে অবস্থান নিয়ে দালালি করছে, এইভাবে পটুয়াখালী থাকতে পারবেন না। সেই ডিসি কিন্তু থাকতে পারে না। আজকে যদি পুলিশ কিংবা কোন ধরনের প্রশাসন কোন রাজনৈতিক দলের নেতার হস্তক্ষেপে সাধারণ মানুষকে হয়রানি করে, চরের মানুষকে তাদের জমির অধিকার থেকে বঞ্চিত করে, সেই প্রশাসনের জায়গা কিন্তু গলাচিপা দশমিনা হবে না। এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমাদের চান্দাবাজি ধান্দাবাজির আমাদের ইচ্ছা নাই। এই মঞ্চে যারা আছে কেউ অতীতে কিংবা বর্তমানে কোন ধরনের চান্দাবাজি ধান্দাবাজি জুলুমের সাথে জড়িত ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কাজে আজকে যারা ওই চর দখল করে মানুষকে জিম্মি করে পয়সা নিচ্ছে, আবার তরমুজের সময় ওই তরমুজ টানতে তাদের ট্রলি ব্যবহার করো, ঘাট ব্যবহার করো, ট্রলার ব্যবহার করো, চাঁদাবাজি করবে। জেলেরা মাছ ধরতে গেলে তাদের কাছ থেকে চাঁদাবাজি করবে, থানার দালালি করে মানুষকে হয়রানি করবে। আমরা এই ব্যবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে চাই। সেই কারণে ঢাকা থেকে
একটি দলের প্রধান হয়ে আমাদের জাতীয় পরিচিতি এবং অবস্থান থাকা সত্ত্বেও ঢাকায় নির্বাচন না করে এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে, এলাকার মানুষের প্রতি ভালোবাসা থেকে এই এলাকা থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের দল এবং সমর্থন ভালোবাসা চাই। এইটুকু বললে আপনারা, আমি আপনাদের প্রতিনিধি, আমি পুলিশ বলেন, প্রশাসন বলেন, সরকার বলেন, কাউকে তোয়াক্কা করি নাই। যেটা সত্য সেটা বলে গেছি, মানুষের পক্ষে লড়াই করে গেছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন, আপনাদেরকে নিয়ে আমরা আমাদের বিজয়ের লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। আজকে তোমার পেছনে অনেকেই আপনাদেরকে কটু কথা বলছে, ঢাকায় গিয়ে আমার সাথে দেখা করে, পেছনে আপনাদেরকে হুমকি দিচ্ছে, সার্কিট হাউসে গিয়ে আমার বলে ভাই বোঝেন তো আছি একজনের সাথে। কাজী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।